এই দেশে শুধু মুসলিম না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সকল ধর্মমত পথকে শ্রদ্ধা করে, ধর্মীয় বিশ্বাসকে তারা লালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল থাকা অবস্থায় এই দেশে যদি কোনো গোষ্ঠী, সরকার, প্রতিষ্ঠান মনে করে বা বিদেশি কোনো শক্তিও মনে করে যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে গণতন্ত্রের এই আন্দোলনকে নস্যাৎ করবে, এটি সম্ভব হবে না। আমার কাছে মনে হয় যে ব্যাপারটা সেটি হচ্ছে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশ যে কারণে প্রতিষ্ঠা হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে। বাংলাদেশ প্রধানত গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ আমরা অর্জন করেছি। ভাবতে খুব কষ্ট লাগে, কিন্তু বাস্তবতা এটাই, এই দেশের মানুষের এখন কোনো অধিকার নাই, ন্যূনতম ভোট অধিকার নাই। সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, তার প্রতিনিধি নির্বাচন করবে, এই অধিকার এখন আপাতত দেশের মানুষের নাই। ফ্যাসিবাদ এমন একটা জিনিস যারা সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করে, সংখ্যাগরিষ্ঠকে তারা ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। অর্থাৎ ভোটের তো রাইট নাই, ভোট তো প্রয়োজন নাই, সংখ্যাগরিষ্ঠ দরকার। সংখ্যাগরিষ্ঠতা রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে সব জায়গায় উপেক্ষিত। এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এবং সেই কঠিন কাজটা আমাদেরকে সবাইকে মিলে, বিএনপির নেতৃত্বে না, বিএনপির সহযোগী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী হিসাবে আমাদেরকে সবাইকে মিলে গণতন্ত্রে দেশকে ফিরিয়ে আনতে হবে। একটু আগে যেটা হাবিব বলল, যে জেলখানায় যারা গেছে তারা জানে জেলখানা এখন কত কষ্টকর। সাধারণ জেল আর ডিভিশন জেলের ভিতর হয়তো কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া কি আরামে আছেন? 6টি বছর তিনি জেলখানাতে আছেন। অনেকে বলার চেষ্টা করে তিনি বাসায় আছেন। বাসা এটা জেলখানা, এটা বাসা না। যারা জেলখানায় ছিলেন অথবা যারা জেলের বাইরে ছিলেন, আন্দোলনের নেতৃত্ব নানাভাবে দিচ্ছিলেন, কেউই শান্তিতে ছিল না, কেউই কষ্টের বাইরে ছিলেন। আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে। আমি প্রতিশোধের কথা বলছি না, আমরা প্রতিহিংসার কথা বলছি না, আমরা আমাদের অধিকারকে ফেরত আনতে চাই। এই যে আজকে যে দুটি ছেলে, কিশোর বলেন তরুণ বলেন, একটা পরিবারের দুটি সন্তান যদি মারা যায়, সেই পরিবারে আর কি থাকে? সেই পরিবারে বাঁচার সংস্থান বলে এত আর কিছু থাকে না। ব্যাখ্যা করে তো বলার প্রয়োজন নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে বক্তারা বলেছেন, এদেশে মিলেমিশে আবহমান কাল থেকে একসঙ্গে বসবাস করছে। সাম্প্রদায়িক সাম্প্রতির দেশ বাংলাদেশ, সেই দেশটাকে একটি জঙ্গলি রাষ্ট্রে রূপান্তরিত করার ইতিমধ্যে করা হয়েছে। সেটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য এই ন্যাক্কারজনক ঘটনাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যাতে না হয়, ভিন্ন পথের দিকে দেশ ধাবিত হয়, এটাই তার লক্ষ্য। এখানে বক্তারা কিন্তু এই কথা উল্লেখ করেছে। বিএনপি দেশে থাকা অবস্থায় এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার হওয়ার কোনো কারণ নাই। কারণ একমাত্র দল যারা এই দেশে শুধু মুসলিম না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সকল ধর্মমত পথকে শ্রদ্ধা করে, ধর্মীয় বিশ্বাসকে তারা লালন করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল থাকা অবস্থায় এই দেশে যদি কোনো গোষ্ঠী, সরকার, প্রতিষ্ঠান মনে করে বা বিদেশি কোনো শক্তিও মনে করে যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে গণতন্ত্রের এই আন্দোলনকে নস্যাৎ করবে, এটি সম্ভব হবে না। কারণ এই দেশ মুক্তিযুদ্ধের দেশ।
71 সালে মীমাংসিত হয়েছে যে আমরা কোন পথের যাত্রী। 71 সালে বিজয় লাভ করেছে কোন পথের যাত্রীরা, এটা কিন্তু 71 সালে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, এটি জবাবদিহিমূলক সরকার না। গণতন্ত্রে ফিরতে হলে জবাবদিহিমূলক সরকার থাকতে হবে। ফ্যাসিজম জবাবদিহিতা করে না, নির্বাচনকে তারা ভয় করে। আমরা মনে করি নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা এখন সব থেকে জরুরি কাজ। এই জরুরি কাজটি করা সম্ভব হলে আমার মনে হয় প্রকৃতিও সদয় হবে। আজকে প্রকৃতি আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করছে সেটা সম্ভব হবে। কেন সম্ভব হবে? জবাবদিহিমূলক সরকারি বন, সুন্দরবন যেমন একেবারে উজাড় করে দিয়েছে, কোনো জবাবদিহিতা নাই, তো একেবারে ধ্বংস করে দিয়েছে। এটিকে ফেরত আনতে হলে পরে আমাদের এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আসুন বন্ধুরা, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাস্তায় নেমে আছি। এটাই আজকের এই আলোচনা সভার মূল প্রতিবদ্ধ বিষয় হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা।
নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই।